আমরা তো সবাই কম বেশি ঘুরতে যেতে ভালোবাসি, তাই সারা সপ্তাহ কাজ করে একটা বা দুটো দিন ছুটি পেলেই ব্যাগপত্র গুছিয়ে রওনা দিয়ে দিই হয় পাহাড় নয়তো সমুদ্রের উদ্দেশ্যে। অল্প সময়ে স্বল্প খরচে ঘুরে আসার জায়গার কথা মাথায় এলেই আমাদের কিন্তু মাথায় আসে দীঘার কথা। আর এই দীঘাতে 2025-এ কিন্তু উদ্বোধন হয়ে গেছে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি জগন্নাথ মন্দির। তাই আমি বেশি দেরি না করে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে বাসের টিকিট বুক করে রওনা দিয়ে দিলাম দীঘার উদ্দেশ্যে। প্রায় 5 ঘন্টার বাসের জার্নি করে পৌঁছে গেলাম দীঘায়। ভোরবেলা সমুদ্রের সামনে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপরে হোটেলে গিয়ে ব্যাগপত্র রেখে রওনা দিলাম নবনির্মিত জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। 2018 সালে এই মন্দিরের প্রকল্পটি ঘোষণা করা হয়েছিল এবং 2022 সালের মে মাসে পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন এই মন্দিরের নির্মাণ কাজ শুরু হয় এবং 2025 সালের 30শে এপ্রিল এই মন্দিরের দরজা জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। কলিঙ্গ স্থাপত্য শৈলীতে নির্মিত এই মন্দিরের উচ্চতা প্রায় 65 মিটার বা 213 ফুটের মতন। রাজস্থানের বংশী পাহাড়ের বিখ্যাত বেলে পাথর দিয়ে এই মন্দিরটি নির্মাণ করা হয়েছে এবং এই মন্দিরে রয়েছে 3খানি দুয়ার, সিংহ দুয়ার, হস্তি দুয়ার এবং অশ্ব দুয়ার। মন্দিরে মোট 7খানি স্থাপত্য শৈলী বা মন্দির আছে। মন্দিরের প্রথমেই রয়েছে 2টি প্রবেশ দুয়ার, তারপরে আছে ভোগমণ্ডপ বা ভোগ মন্দির, তারপরে আছে নাট মন্দির, তারপরে আছে জগমোহন এবং জগমোহনের পরেই আছে মুখ্য মন্দির যেখানে কিন্তু প্রভু বিরাজমান। এবং এই মন্দিরটি সকাল 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত এবং দুপুর 3টে থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। তাই আর বেশি দেরি না করে চটজলদি একটা প্ল্যান করে নিজের পরিবার, বন্ধুবান্ধব বা নিজের প্রিয়জনকে সাথে নিয়ে একদিন বা দুদিনের জন্য কিন্তু তোমরা ঘুরে আসতে পারো দীঘা থেকে। আর দীঘাতে গিয়ে এই নতুন আকর্ষণ জগন্নাথ মন্দির কিন্তু অবশ্যই ঘুরে দেখবে। আর এর ওপরে ডিটেলসে একটা ভিডিও আমার চ্যানেলে কিছুদিনের মধ্যে কিন্তু এসে যাবে, অবশ্যই কিন্তু তোমরা সেই ভিডিওটা দেখে নিও।